হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে জুলজি অনার্স নিয়ে ইউজি ফোর্থ সেমিস্টারের পরীক্ষা এইমাত্র দিলে, তাদের কিছুদিন আগেই পরীক্ষা শেষ হলো, তাদের ফিফথ সেমিস্টারের সিলেবাস নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের এবারে কিন্তু 4টে পেপার রয়েছে। তার মধ্যে দেখো, এই যে মেজর 8, 9, 10, অর্থাৎ তোমাদের মলিকুলার বায়োলজি, ট্যাক্সোনমি, অ্যাডাপ্টেশন অ্যান্ড ইভলিউশন, হিস্টোলজি অ্যান্ড এন্ডোক্রিনোলজি, এগুলো কিন্তু প্রত্যেক কলেজে সবারই থাকবে। এরপরে দেখো একটা পেপার আছে তোমাদের মেজর ইলেকটিভ 1 বলে। এই মেজর ইলেকটিভ 1-এ আছে দেখো ফিশ অ্যান্ড ফিশারিজ আর আছে টক্সিকোলজি। এটা কিন্তু তোমাদের কলেজ সিলেক্ট করবে, যে কলেজ যেটা নেবে তাদের কলেজের স্টুডেন্টকে সেটাই পড়তে হবে। কারোর কলেজ হয়তো ফিশ অ্যান্ড ফিশারি দিয়েছে, আবার কারোর কলেজ কিন্তু টক্সিকোলজিও দিতে পারে। তো তোমাদের এবারে টোটাল মেজর পেপারই হচ্ছে 4টে মেজর পেপার। আর তোমাদের একটা যে যার যা মাইনর পেপার থাকে সেই মাইনর পেপারগুলো থাকবে। টোটাল তোমাদের 5টা পেপার। তোমাদের কিন্তু এইসি, এমডিসি, ভিএসসি এই পেপারগুলো আর এবার থেকে থাকছে না। চলো এবারে আমরা মেন সিলেবাসে চলে যাই। তোমাদের মলিকুলার বায়োলজিতে প্রথম দেখো ইউনিট 1-এ আছে নিউক্লিক অ্যাসিড। এখানে আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমরা জানি দু প্রকার নিউক্লিক অ্যাসিড হয়, ডিএনএ আর হচ্ছে আমাদের আরএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এইগুলো সম্পর্কে জানবো। ওয়াটসন ক্রিক মডেল সম্পর্কে জানবো, ডিএনএ প্যাকেজিং সম্পর্কে জানবো। ঠিক আছে, এরপর ডিএনএ রেপ্লিকেশনে কি জানবো? ডিএনএ রেপ্লিকেশনে আমরা জানবো যে রেপ্লিকেশন কিভাবে হচ্ছে প্রোক্যারিওটে, সেমি কনজারভেটিভ, বাই ডিরেকশনাল, ডিসকন্টিনিউয়াস রেপ্লিকেশন কি, আরএনএ প্রাইমিং সম্পর্কে জানবো। ঠিক আছে, রেপ্লিকেশন অফ টেলোমারেজ সম্পর্কে জানবো। এরপর আমরা জানবো ট্রান্সক্রিপশন। ঠিক আছে, আমরা সেন্ট্রাল ডগমার আইডিয়া ছোটবেলাতেই পেয়েছি, সেখান থেকেই আমরা এইগুলো সম্পর্কে জানবো। যে সেন্ট্রাল ডগমা, যেখানে আমরা কি জানি, যেখানে আমরা জানি যে আমাদের ডিএনএ, ডিএনএ থেকে হয় আরএনএ, আরএনএ থেকে হয় প্রোটিন। এই ডিএনএ থেকে আরএনএ কে আমরা বলি ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিনকে আমরা বলি ট্রান্সলেশন, আর ডিএনএ থেকে ডিএনএ উৎপন্ন হওয়াকে আমরা বলি রেপ্লিকেশন। ঠিক আছে, এইগুলো সম্পর্কে জানবো। তারপর তোমাদের আছে দেখো পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন অ্যান্ড প্রসেসিং অফ ইউক্যারিওটিক আরএনএ। এখানে আমরা এমআরএনএ কিভাবে পলি এটেল ফর্মেশন হচ্ছে, ক্যাপিং কি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, এগুলো সম্পর্কে জানবো। স্প্লিট জিন সম্পর্কে জানবো, ইন্ট্রন এক্সন সম্পর্কে জানবো, স্প্লাইসিং মেকানিজম, অল্টারনেটিভ স্প্লাইসিং, এক্সন সাপ্লিং, আরএনএ এডিটিং, এগুলো সম্পর্কে জানবো। তারপরে চলে যাবো ট্রান্সলেশন, অর্থাৎ কিভাবে প্রোটিন তৈরি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস, চার্জিং অফ টিআরএনএ। ঠিক আছে, ডিজেনারেসি অফ জেনেটিক কোড, উবল হাইপোথিসিস কি, ইনহিবিটর অফ প্রোটিন সিনথেসিস। ঠিক আছে, মেকানিজম অফ প্রোটিন সিনথেসিস ইন প্রোক্যারিওটস, এইগুলো সম্পর্কে জানবো। এরপরে আছে আমাদের জিন রেগুলেশন, যেখানে আমরা ল্যাগ ওপেরন সম্পর্কে জানবো। এই ল্যাগ ওপেরনের জায়গাতে ল্যাগ ওপেরন আর টিআরপি ওপেরন, ল্যাগ ওপেরন থেকে ম্যাথ আসবে, টিআরপি ওপেরন তোমাদের থিওরিটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জায়গাগুলো সম্পর্কে খুব ভালো করে জানবো। এখানে তোমাদের ম্যাথ আছে, ম্যাথ খুব ভালো করে করতে হবে। এরপর হচ্ছে ডিএনএ রিপেয়ার মেকানিজম। ঠিক আছে, পাইরিমিডিন ডাইমেরাইজেশন কিভাবে হচ্ছে, মিসম্যাচ রিপেয়ার, র্যাক বিসিডি মডেল ইন প্রোক্যারিওট, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সস রিপেয়ার সম্পর্কে জানবো। এই জায়গাগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পোর্শন, এই পোর্শনগুলো সম্পর্কে খুব ভালো করে জানবো। এরপর দেখো চলে যাচ্ছি আমরা নেক্সট যে তোমার যে পেপারটা আছে ট্যাক্সোনমি অ্যান্ড অ্যাডাপ্টেশন অ্যান্ড ইভলিউশন। কি আছে সেখানে? আমরা ছোট থেকেই জানি যে জীবনের শুরু কিভাবে হয়েছিল, কিভাবে ইউক্যারিওটের ইভলিউশন হয়েছে, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, কেমোজেনি, বায়োজেনি, এগুলো আমরা ছোট থেকে জেনেছি, এগুলো সম্পর্কে জানবো। তারপর দেখো তোমাদের হচ্ছে ইভলিউশনারি কনসেপ্ট, অর্থাৎ ল্যামার্কিজম, ডারউইনিজম, নিও ডারউইনিজম যে আছে সেইগুলো সম্পর্কে জানবো। এভিডেন্স অফ ইভলিউশন অর্থাৎ ইভলিউশনের প্রমাণ সম্পর্কে জানবো, যেখানে আমরা কন্টিনেন্টাল ড্রিফট জিনিসগুলো কি, ফসিল, জিওলজিক্যাল টাইম স্কেল, এইগুলো সম্পর্কে জানবো। এরপর হচ্ছে পপুলেশন জেনেটিক্স। পপুলেশন জেনেটিক্সে আমরা যে মেইন জিনিসটা জানবো সেটা হচ্ছে আমাদের হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাথ আসে, এখানে আমরা হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়ামের প্রিন্সিপাল সম্পর্কে জানবো, ফ্যাক্টর যেগুলো একে অ্যাফেক্ট করে সেগুলো সম্পর্কে জানবো, মিউটেশন কাকে বলে, মাইগ্রেশন, জেনেটিক ড্রিফট, ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, টাইপস অফ সিলেকশন, এইগুলো সম্পর্কে জানবো।
আর কি জানবো? এফেক্টস অফ হেটারোজাইগাল অ্যাডভান্টেজ, নন র্যান্ডম ম্যাটিং অন হার্গিউইনবার্গ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কি, ফাউন্ডার্স এফেক্ট, বোটলনেক এফেক্ট, জেনেটিক লোড, এগুলো সম্পর্কে। এরপর হচ্ছে ইভলিউশন অফ হিউম্যান, মানুষের ইভলিউশন কিভাবে হলো, ঠিক আছে, বিভিন্ন প্রকার যে আমরা মানুষ সম্পর্কে পড়ে এসেছি, নিয়েনডার্থাল, এই মানুষগুলো সম্পর্কে পড়ে এসেছি, তাদের ব্রেন ক্যাপাসিটি, এইগুলো সম্পর্কে এখানে আমরা জানবো। এরপর হচ্ছে অ্যাডাপ্টেশন মানে অভিযোজন। অভিযোজনে এসে আমরা কি কি জানবো? অভিযোজনে আমরা জানবো যে অ্যাডাপ্টেশনের টাইপ সম্পর্কে, ঠিক আছে, অ্যাডাপটিভ রেডিয়েশন সম্পর্কে, কার কার, রেপটাইল আর বার্ডসে, কনভার্জেন্ট ডাইভার্জেন্ট অ্যাডাপ্টেশন ইন ম্যামেল, ঠিক আছে, কনসিডার ভোল্যান্ড, আর্বোরিয়াল, কার্সোরিয়াল, ফসোরিয়াল, লিজার্ড অ্যান্ড অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন। এই পোর্শনটাতে কিন্তু তোমাদের মনে করো এটা তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে পড়েছো ম্যামেলস, সেখানে তোমাদের এই পোর্শনটা কিন্তু ছিল। আচ্ছা, ট্যাক্সোনমি স্পেসিয়েশন অ্যান্ড এক্সটিংশন অফ স্পিসিস, যেখানে আমরা কি কি সম্পর্কে জানবো? অ্যালোপেট্রিক, সিম্প্যাট্রিক স্পেসিয়েশন, প্যারাপেট্রিক স্পেসিয়েশন সম্পর্কে জানবো, স্পিসিস এক্সটিংশন সম্পর্কে জানবো, লিনিয়ান হায়ারার্কি সম্পর্কে জানবো। এই যে ডেফিনেশন, এই যে প্রথম যে পার্টটা তোমাদের আছে সিবলিং স্পিসিস, ঠিক আছে, সব জুলজিক্যাল নোমেনক্লেচার, এগুলো কিন্তু আমরা ইউনিট ওয়ান বলছি, সরি, সেমিস্টার ওয়ানে পড়ে এসেছি। এগুলো তোমাদের সেমিস্টার ওয়ানে ছিল এই পোর্শনটা। নতুন যে পোর্শনটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ আইসোলেশন থেকে, ঠিক আছে, কোয়ান্টাম স্পেসিয়েশন, এইগুলো সম্পর্কে। ফাইলোজেনি সম্পর্কে জানবো, ফিচার্স, টাইপস, এক্সাম্পলস অফ ফাইলোজেনেটিক ট্রি, পার্সিমনি অ্যানালিসিস, যেখান থেকে তোমাদের ম্যাথ আসে। এই ইউনিটটা থেকেও কিন্তু তোমাদের ম্যাথ আসবে। এরপরে আমরা চলে যাবো তোমাদের যে পেপারটা আছে হিস্টোলজি অ্যান্ড এন্ডোক্রিনোলজি। হিস্টোলজি অ্যান্ড এন্ডোক্রিনোলজিতে কি বলছে? টিস্যু, বোন, কার্টিলেজ সম্পর্কে জানবো, কটা করে বোন আছে আমাদের, কি কি বোন আছে, তার স্ট্রাকচার, লোকেশন, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, বিভিন্ন প্রকার টিস্যু সম্পর্কে জানবো, ঠিক আছে, ফিক্সেশন আর স্টেনিং সম্পর্কে জানবো, স্ট্রাকচার অফ বোনস অ্যান্ড কার্টিলেজ, বোনের অসিফিকেশন, যেটা ইম্পর্টেন্ট, অসিফিকেশন অফ বোন। এরপরে হচ্ছে দেখো তোমাদের আছে হিস্টোলজি অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম, হিস্টোলজি অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। কি আছে? গল ব্লাডার সম্পর্কে জানবো, বিভিন্ন অ্যালিমেন্টারি ক্যানালের বিভিন্ন পার্ট সম্পর্কে জানবো, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, ফাংশন অফ ডাইজেস্টিভ গ্ল্যান্ড সম্পর্কে জানবো। এরপর আছে হরমোন অ্যান্ড দেয়ার রেগুলেশন, বিভিন্ন প্রকার হরমোন, ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ হরমোন, এন্ডোক্রাইন, প্যারাক্রাইন, অটোক্রাইন, ফিডব্যাক মেকানিজম সম্পর্কে জানবো, হরমোন অ্যাকশন অ্যাট সেলুলার লেভেল, রেগুলেশন অফ হরমোন অ্যাকশন। এরপরে আমরা চলে যাবো হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল অ্যাক্সিস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ইউনিট তোমাদের। যেরকম এখানে এন্ডোক্রাইন প্যারাক্রাইনটা ইম্পর্টেন্ট, যেখানে ফিডব্যাক মেকানিজম ইম্পর্টেন্ট, সেখানে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে হাইপোথ্যালামিক নিউক্লিয়াই অ্যান্ড দেয়ার ফাংশন, স্ট্রাকচার অফ হাইপোথ্যালামাস, রেগুলেশন অফ নিউরো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ফিডব্যাক মেকানিজম, স্ট্রাকচার অফ পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে। এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা যেখান থেকে আসে সেটা হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম। এবার হচ্ছে পেরিফেরাল অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেখানে আছে তোমাদের ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ক্লাসিফিকেশন অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, স্ট্রাকচার, থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এন্ডোক্রাইন প্যানক্রিয়াস, ওভারি, টেস্টিস, এইগুলো সম্পর্কে প্রত্যেকটা গ্ল্যান্ডের ডিসঅর্ডার সম্পর্কে জানবো। এরপর তোমাদের মেজর ইলেকটিভ পেপার আছে ফিশ অ্যান্ড ফিশারি। ফিশারি যে পেপারটা তোমাদের আছে খুবই ইজি, যেখানে আমরা প্রথমে ফিশের ক্লাসিফিকেশন এবং ফিশের ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো, তারপরে মরফোলজি অ্যান্ড ফিজিওলজি, এখানে কি কি জানবো? এখানে দেখো ফিনের টাইপ এবং মডিফিকেশন সম্পর্কে জানবো, ফিশ গিল কিভাবে উৎপত্তি হলো, ঠিক আছে, সুইম ব্লাডার কিভাবে হেল্প করছে, সুইম ব্লাডারের বিভিন্ন টাইপ, যে রোল ইন রেসপিরেশন অ্যান্ড বাউন্সি সম্পর্কে জানবো, ফিশারি আমরা কিভাবে ফিশারি করে থাকি, কোথায় কোথায় কি ধরনের ফিশারি দেখতে পাওয়া যায়, তার ল এবং রেগুলেশন, ফিশারির যে ডিপ্লেশন অফ ফিশারি রিসোর্সেস, এগুলো সম্পর্কে জানবো। অ্যাকোয়াকালচারে আমরা জানবো যে সাস্টেইনেবল অ্যাকুয়াকালচার বলতে কি বুঝি, কম্পোজিট ফিশ কালচার বলতে কি বুঝি, ব্রুড স্টক ম্যানেজমেন্ট জিনিসটা কি, জিওল ফিশ কালচার কি, এইগুলো সম্পর্কে আমরা জানবো। আর হচ্ছে রিসার্চের ক্ষেত্রে কিভাবে রিসার্চ করব, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে, এটা কিন্তু ট্রান্সজেনিক ফিশ সম্পর্কে লেখো, জেব্রা ফিশ আছে মডেল অর্গানিজম ইন রিসার্চ, কিভাবে রিসার্চে জেব্রা ফিশকে ব্যবহার করি, ঠিক আছে, আর সেক্স রিভার্সাল ইন ফিশ, এগুলো কিন্তু তিনটেই এখানে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু তিনটেই এখান থেকে লং কোশ্চেন আসার চান্সেস আছে। এরপর আছে টক্সিকোলজি। টক্সিকোলজিতে
যদি তোমাদের টক্সিকোলজি কোনো কলেজে সিলেক্ট করে, বেশি নেই 4টে ইউনিট আছে, তখন তোমাদের আমি টক্সিকোলজি সম্পর্কে বলবো, সিলেবাস কী কী আছে। আপাতত তোমাদের আমি মেজরে তোমাদের 8, 9, 10 অর্থাৎ মলিকুলার বায়োলজি, ট্যাক্সোনমি, অ্যাডাপ্টেশন, ইভলিউশন, হিস্টোলজি অ্যান্ড এন্ডোক্রিনোলজি সম্পর্কে আলোচনা করে দিলাম। আর মেজর ইলেকটিভ পেপারে ফিশ অ্যান্ড ফিশারি সম্পর্কে আলোচনা করে দিলাম। এটাই হচ্ছে তোমাদের 5th সেমের জুলজিতে যারা পড়ছো তাদের জুলজি সিলেবাস। এরকম জুলজি রিলেটেড বিভিন্ন ধরনের পড়া পেতে চাইলে দ্য জুলজি ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা, তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, ওখানেও তোমরা ফলো করে রাখতে পারো। বাকি কিছু ফ্রি নোটসের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও।